গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাসি কাজকর্ম সেরে আমি রান্নাঘরে ঢুকে গেছি। আর ছেলেকে ডাক দিয়ে দিয়েছি, উঠে ও রেডি হয়ে গেছে। আর মেয়েকে ডাকছি, ও উঠছে না। ছেলেকে বললাম ওকে উঠাবো নুকে, নাহলে দেরি হয়ে যাবে। তো মেয়ের জন্য প্যানকেকের সামগ্রী জোগাড় করছি, আর ছেলেকে পোহা বানিয়ে দেব। পোহাটা রেডি করে রেখেছি, চাটা বানিয়ে তারপর ওকে টিফিনটা বানিয়ে দেবো। ছেলেকে বললাম কয়টা বাজে, বললো মা 7:30 বাজে, একটু তাড়াতাড়ি করো। তো আমি বললাম দাঁড়া, হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো টিফিন টিফিন বানিয়ে ওদের রেডি করে দিলাম, আর ওরা বেরিয়ে গেল। আর আজকে আমি মেয়েকে নিয়ে যাইনি, বললাম যে তুই একাই যাবি, বাবার সাথে যাবি। বললো যে ঠিক আছে। তো ছেলের সাথে যাচ্ছে, ও একটু গিয়ে নেমে যাবে ওর বাসের জায়গায়, যেখানে থেকে ও বাসে উঠে ওখানে নেমে যাবে। তার জন্য আমি বললাম হেঁটে হেঁটে যাওয়ার দরকার নেই, বাবার সাথে চলে যা, তুই ওখানে নেমে যাবি। আর রাস্তা তো একটাই, ওই রাস্তায়। তো এমনিতে তো আমার সব কাজকর্ম হয়েই গেছে, এখন শুধু রান্নাটা বাকি আছে আর পূজাটা বাকি আছে। তো ভাবছি ঘরটা মুছে পূজা ঘরে আগে ঢুকে যাব, না হলে পরে দিতে অনেকটা দেরি হয়ে যায়। স্নান করে আমি ঠাকুর ঘরে ঢুকে গেলাম। আজকে তো বৃহস্পতিবার, একটু টাইম লাগবে। তার জন্য আমি কালকেই সব করে রেখেছিলাম, বাসন টাসন সব ধুয়েই রেখেছিলাম। তো আমি মাত্র পূজা করে ঢুকেছি, আর ওর বাবা দেখে চলে আসলো। আমি বললাম তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? বললো হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম, বেরিয়েছি তো তাড়াতাড়ি না, তাই তাড়াতাড়ি চলে আসছি। তো এখন আমি ঠাকুরকে স্নান টান করাবো আর ঠাকুরকে রেডি করব। তো বাসন টাসন ধুয়ে রাখলে, ঠাকুর ঘর পরিষ্কার করে রাখলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আধা ঘন্টাও লাগেনি, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন যাবো আমি রান্নাঘরে। তো ভোগটা উঠাইনি, ভোগটা উঠিয়ে তারপর যাবো আমি রান্নাঘরে রান্না করতে। আর ওর বাবা তো অফিসে যাবে, রেডি হচ্ছে ওদিকে। তো ওর বাবাকে টিফিন টিফিন বানিয়ে রেডি করে দিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিয়ে এদিকে আমি ঘরের কাজকর্ম সেরে আমিও বেরিয়ে গেছি মেয়েকে আনার জন্য। তো স্কুল থেকে এসে চান টান করে তুলসী গাছে জল দিয়ে খেতে বসেছে। আর এই কাজটা যদি ওর জন্য না রাখতাম আমি, তাহলে কান্নাকাটি করতো। আর এদিকে সবজি দিয়ে ভাত মেখে দিয়েছি বলেও কান্নাকাটি করছিল, বলছিল যে আমি এই ভাত খাবো না, হোয়াইট ভাত খাবো। তাই আমি বললাম মা, হোয়াইট ভাত খেলে শক্তি হয় না, একটু সবজি দিয়ে খা আজকে। তো কান্নাকাটি করে খাচ্ছিল। তো একটু কাজের চাপ পড়েছে, ব্লাউজটা হয়ে গেছে, এখন ফলস লাগাবো শাড়িটাতে, আর বিকালে নিতে আসবে। তো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি, আর সারাদিনের বাসন জমা হয়েছে, এগুলো ধুয়ে নিব, তারপর খাওয়া দাওয়া করব আমরা। তো ভাত টাত খেয়ে আমরা ঘুমিয়েছিলাম। আর এদিকে শব্দ হচ্ছিল, কে যেন ঢিল মারছে। তো আর বাবা দৌড়ে আসলো বাইরে, তো আমিও সাথে সাথে আসলাম। তো এসে দেখি এত বড় বড় শিল পড়ছে। বৃষ্টি নেই, শিল কিন্তু প্রচণ্ড হাওয়া দিয়েছে, মানে ঝড় তুফান আসবেই। আর তো সাথে সাথে বৃষ্টিও নেমে গেল। তো আমি একটু সামনে গিয়েছিলাম দেখতে যে কতগুলো শিল পড়েছে, কিভাবে পড়েছে। তো আমার বাবা বললো তাড়াতাড়ি চলে আসো। আমি বলছি যে তাড়াতাড়ি আসছি, দাঁড়াও একটু। মানে এরকম তোর করে শিল পড়ছিল, একেবারে ঘরের ভিতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ পাপোশটার উপরে। তোর বাবাকে বললাম সরে আসো, নাহলে মাথায় লাগবে। তো এদিকে দেখো পর্দাটা পুরো হাওয়ায় উড়ছে। তো এদিকে ঘরের ভিতর থেকে আমরা শিল টুকাচ্ছিলাম, ওই যে দেখো। আর এদিকে ওর বাবাকে বললাম একটু দেখে যাও এদিকে, ওইদিকে আরেকটা শিল আছে। ওর বাবা বললো কোথায়? আমি বলছি, ওই যে প্লাস্টিকের উপরে। ওর বাবা বললো যে নিয়ে আসো সামনে। তো শিলটাকে হাতে নিয়ে দেখি কত বড় শিল, দেখো, নাইনে করে 25 গ্রাম হবেই। তো ছেলেকে বললাম বাবা দেখ কত বড়, পুরো ফুলের মতো ফুটে আছে। তো ওদিকে স্যান্ডেলগুলো ভেসে ভেসে চলে যাচ্ছিল। আর বাবা বললো একটা বড় লাঠি দিয়ে আমি স্যান্ডেলগুলো উঠাই, না হলে নালায় চলে যাবে। তো ওই ব্যাগটাতে দেখছো আরো কতগুলো। ওর বাবা বললো দেখো। তো ছেলে গেছে লাঠি আনতে, এই জুতোগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে। ওর বাবা লাঠি দিয়ে নিয়ে আসলো। তো পাশের বাড়ি একটা আম গাছ আছে, ওর বাবাকে বললাম রাস্তাতে বোধহয় অনেক আম পড়েছে, যাবে নাকি? বললো যে হ্যাঁ, এই বৃষ্টিতে শিলের বাড়ি খেতে আমি রাস্তায় যাই। তো এই কথা বলে নাকি কিছু উনি বেরিয়ে রওনা দিচ্ছে। তা বললো তুমি কোথায় যাও?
তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট নাইট।